রঘুনন্দনের অপূর্ব গোপীনাথ সেবা। রঘুনন্দনের অন্তরে বড় ইচ্ছা যে গোপীনাথের কানে দুল হিসেবে, কানে কুণ্ডল হিসেবে দুলবে ইয়ে ফুল, কদম্ব ফুল। কিন্তু তখন তো কদম্ব ফুল সময় নয়। মধু পুষ্করিণী পাশের শ্রীকর্ণে মধু পুষ্করিণীর ধারে একটি কদম্ব ফুলের গাছ ছিল। প্রতিদিন দুটি করে কদম্ব ফুল হতো, আর সেই কদম্ব ফুল নিয়ে গোপীনাথের কর্ণে দুলিয়ে দিতেন প্রতিদিন। এমনি গোপীনাথের কি অপূর্ব সেবা! গোপীনাথ গৌরগণ বটেন কিনা দেখবার জন্য অভিরাম এসেছেন। মুকুন্দ লুকিয়ে রেখেছেন, কারণ অভিরাম যাকে প্রণাম করতো না, যদি গৌরগণ না হতো তার মৃত্যু হয়ে যেত। শালগ্রাম শিলা ঠিক না হলে শালগ্রাম শিলা গড়িয়ে ফেটে যেত। লুকিয়ে রেখেছেন। রঘুনন্দন শুনলেন অভিরাম এসেছেন, নাচতে নাচতে বেরিয়ে এলেন। রঘুনন্দনের সঙ্গে অভিরাম নৃত্য করছেন। নৃত্য করতে করতে কোথায় এলেন? একবারে কাটোয়ার একাই হাটে এখানে এসেছেন। এত নৃত্য একবারে উদ্দণ্ড নৃত্য হচ্ছে। রঘুনন্দন পেয়েছেন অভিরামকে। রঘুনন্দনের পায়ের নুপুর, সেই নুপুর ছিটকে এসে পড়ল পাটহাটির নিকটবর্তী আকাইহাটের পাটবাড়ির কাছে। সেইখানে নুপুর পড়ল। ওই নুপুর পড়েছিল বলে ওইখানে সবাই মাটি খুঁড়ে খুঁড়ে যেতে একটি ডোবা মতো হয়ে গেল। নাম হয়ে গেল নুপুর কুণ্ড। আজও সেই নুপুর কুণ্ড রয়েছেন, যেখানে কালাকৃষ্ণ দাসের পাটবাড়ি, কালাকৃষ্ণ দাসের সেখানে নুপুর কুণ্ড রয়েছে। নুপুরটিও ছিল আধুনিক বধুনা, আর নুপুরটি দেখা যায় না রঘুনন্দনপুরে। সেই জন্য কুণ্ডটির নাম হয়েছিল নুপুর কুণ্ড। আজ অনেকে এটি তীর্থস্থান বলে নুপুর কুণ্ড দর্শন করতে যান।